গরিবের পেটে লাত্তি দিল আর কি। আমরা যে বাল বাচ্চা লইয়ে খাইতাম চলতাম, এই চলাটা বন্ধ করে দিল, আমরা রাস্তার ফকির বানাই দিল। এখন বর্তমানে যে অবস্থা পরিস্থিতি হয়েছে, আমরা কি করে ঋণ দিব, কি করে কিস্তি দিব? আমরা তো রোহিঙ্গা তো বেশি খারাপ হয়েছে। রোহিঙ্গারা তো মনে করেন যে সাহেবের মতন ঘুরতে আছে। তা আমরা কি বাংলাদেশে নাগরিক না? প্রশাসন থেকে আমাদেরকে অনুমোদন দিচ্ছে, আমরা ফুটপাতে দোকানদারি করতাম, ফুটপাতে দোকানদারি করে খাইতাম। ওইখান থেকে তুললে আমার এখানে জায়গা দিলে আমরা চিন্তা করলাম যে আমরা একটু নিজেরাই টাকা পয়সা খরচ করে একটু কাজ কাম করে দোকানের মতো সাজায় বসি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিন্তু এখন তো এই যে আজকে হঠাৎ করে এরকম ভাঙচুর শুরু হয়ে গেছে, এটা মানে আমাদের গরিবের পেটে লাত্তি দিল আর কি। আমরা যে বাল বাচ্চা লইয়ে খাইতাম চলতাম, এই চলাটা বন্ধ করে দিল, আমরা রাস্তার ফকির বানাই দিল। তারাই অনুমোদন দিল, কেন অনুমোদন দিল আর কেনই ব্যাঙ্গে ফেলাইলো? এই যে আমরা যে লক্ষ লক্ষ টাকা ঋণ করাইলো, আমরা যেখানে দোকান নিয়েছি, দোকান সাজাইছি, লক্ষ লক্ষ টাকা ঋণ করছি, এনজিও থেকে করছি, হয়তো সুদি করছি, করে এইভাবে দোকানগুলো সাজাইছি, সাজাইয়া এখন আমরা এরকম রাস্তার ফকির বানাই দেওয়ার কারণটা কি? পরে আমরা ডিসির অফিসে গেছি, এসপি সাহেবের কাছে গেছি। যাওয়ার পরে এসপি সাহেব, ডিসি সাহেব আমাদের অনুমতি দিছে। তারা অনুমতি দেওয়াতে আমরা কিন্তু হেন ওই যে 500-1000 টাকা কিন্তু কাবুল দিচ্ছে না, আমার টাকায় গেছে নিম্নতে 10 থেকে 12 লক্ষ টাকা। হেরা মানুষে যেগুলা শুনছে এগুলা সব ভুল। আমাদের নিজের টাকা দিয়া আমরা নিজেরা করছি, কেউ ওই 10 টাকা আমাদের দেয় না। এখানে 10 থেকে 12 লক্ষ টাকা গেছে। একটা বাসের দাম 350-400 করে টাকা। একটা 13 আনা হয়েছে, এর উপরে কম্বল দেওয়া হয়েছে। আমাদের অনেক টাকা ক্ষতি হয়েছে। আমরা এই যে মালটাল লিয়া বলছি, কালকে মাইক মারছে, ঠিক আছে, আমরা এইখানে আমাদের কোনো মাইক মারে নাই, আমাদের এখানে মাইক মারে নাই। আমরা তো নিশ্চিন্তা রয়েছি। আমরা সকালে দোকানপাট খুলছি, আমরা তো জানি না আমাদের এটা ভাঙবো। আমাদের কোনো পরিবর্তন নেই, আমাদের মাত্র 15 মিনিট টাইম, তোমরা এটি সরাও। তা আমরা কোথায় যাবো? আমরা তো হকার, আমরা তো মানুষ। আমরা তো রোহিঙ্গা তো বেশি খারাপ হয়েছে। রোহিঙ্গারা তো মনে করেন যে সাহেবের মতন ঘুরতে আছে। তা আমরা কি বাংলাদেশে নাগরিক না? আমরা কি হকার না? আমরা হকার দেখে কি, আমরা গরিব দেখে কি আমাদের থেকে এত তুচ্ছ করবে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই আজকে 10 মাসের বিরুদ্ধে আমরা কোনোদিন কোনো রাস্তায় যাই নাই। আমরা এখানে খায়া না খায়া ঋণগ্রস্ত করিয়া কিস্তি উঠাইছি, এইভাবে এইগুলা করছি। এরপরে আমরা টাকা পয়সা কিছু মালমূল নিয়ে আসছি, ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা এগুলো নিয়ে খাইতেছি, চলতেছি। এখন বর্তমানে যে অবস্থা পরিস্থিতি হয়েছে, আমরা কি করে ঋণ দিব, কি করে কিস্তি দিব, আমরা কোথায় যাব? আমরা এখন নিজেরা হতভাগ হয়েছি, হতাশ হয়েছি। কী করার মতো আমাদের কোনো আশা বুদ্ধি পাইতেছি না। আপনাদের কাছে অনুরোধ, আমাদেরকে একটা ব্যবস্থা করে দেন। যদি না দেন, আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের হয় সুসাইড করতে হইব, আর নতুবা আমাদের মানুষের লাঞ্ছনা বলতে হইব। এই যে ঋণগুলি দিতে হইব, কিস্তিগুলি কেমনে দিব? কালকে থেকেই তো ঋণগুলি আমাদের উপরে পড়বে। আমরা তো বলতে পারছি যে আমাদের ওই জায়গায় একটা স্থান আছে, ওই স্থান থেকে আপনাদেরকে কি দিব, কিন্তু এখন তো আর দেওয়ার মতো কোনো কিছু নাই। এই শেষ আর সম্বলটুকু আমাদের কাছ থেকে কাড়ে নেওয়া হয়েছে। এখন আমাদের দাবি একটাই, আমরা কিভাবে চলবো? আমরা গরিব মানুষ, আমাদের টাকা নাই, অর্থ নাই, পয়সা নাই, বড় বড় দোকান নেব, বড় বড় শোরুম নেব। আমরা এই রাস্তাঘাটেই করতাম, রাস্তাঘাটেই করতেছি, রাস্তাঘাটেই করবো।